হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবোদয়ের এই যে রিসেন্টলি 11 তারিখ গেল কোশ্চেনটা, সেই কোশ্চেনটা সলিউশন নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো তোমরা আনসারগুলো মিলিয়ে নেবে এগুলোর থেকে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। এ সাম অফ মানি উইল বি ডাবল ইটসেলফ ইন 16 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট উইথ এ ইয়ারলি রেট অফ কত পার্সেন্ট হবে সেটা জানতে চেয়েছি, ঠিক আছে? তাহলে দেখো, যদি অ্যামাউন্টটা দেওয়া নেই এক্স ধরলাম, আর এখানে ডাবল 2x, এদিকে হলো 16 বছর পরে আমাকে জানতে চাইলো রেটটা কত, ঠিক আছে? তো আমরা জানি কি আই ইজ ইকুয়াল PTR/100। তাহলে এখানে আর ইকুয়াল 100 ইন্টু আই বাই পি ইন্টু টি হবে। তাহলে যদি করি পি ইন্টু টি, দেখো এখানে ইন্টারেস্ট কত, তাহলে এক্স থেকে 2x হয়েছে, তার মানে ইন্টারেস্ট হলো 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে রেট ইজ ইকুয়াল 100 ইন্টু ইন্টারেস্ট মানে এক্স বাই আসলে আমি কত জমা রেখেছিলাম তাও এক্স, সেটা এক্স ইন্টু টাইমটা কত 16 ইয়ার। তাহলে এটা কেটে দাও, 0 এখানে 2 থেকে কাটলে 58, তারপরে 4 এখানে 25, 2 দিয়ে কাটলাম। তো এবার 4 দিয়ে 25কে তুমি ডিভাইড করে দাও, 4 6 24 1, অর্থাৎ 6 সমস্ত 4/1%, যেটা অপশান নাম্বার বিতে আছে, ঠিক আছে? তাহলে 41-এর বি নাম্বার আনসারটা হয়ে যাবে কারেক্ট। বলেছে 42 নাম্বার, দেখো কি লিখেছে, ইফ টু পারপেন্ডিকুলার সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার 2 পারপেন্ডিকুলার সাইডস, সেটা হলো এটা আর এটা কত, একটা 5 সেন্টিমিটার, এটা 5 যদি হয় তাহলে এটা 12। তাহলে আমাদের কাজ থাকবে কি এটা বের করা, কারণ সেখানে পেরিমিটার চেয়েছে, মানে পরিসীমাটা কত ওই ট্রায়াঙ্গেলটা সেটা চেয়েছে, ঠিক আছে? তাহলে যদি করি, দেখো এখানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, তাহলে 144, 12 স্কোয়ার 144 আর 5 স্কোয়ার 25, তাহলে 5 4 9 4 দিয়ে 6 1 169। দেখো হাইপোটেনিয়াসের স্কোয়ার হলো 169, তাহলে শুধু হাইপোটেনিয়াস কী হয়ে যাবে 13 √169, তো রুট ভাঙালে 13 আনসার হয়ে যাবে। অর্থাৎ কি এখানে হাইপোটেনিয়াস যদি 13 হয় তাহলে তার পেরিমিটার কত 5 + 12 + 13, মানে হলো 15, 5 12 17, 17 আর 13 30, তাহলে আনসার হয়ে যাবে 30 সেন্টিমিটার। ডি নাম্বার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? তারপর ইন দ্য গিভেন দ্যাট 154 × 18 ইজ ইকুয়াল, দেন হোয়াট ইজ দ্য, এটার ভ্যালু চেয়েছে কত, ঠিক আছে? তাহলে দেখো এখানে ডিজিটগুলো দেখো একদম সেম টু সেম, তাহলে আমি একটু সাজিয়ে নিই আগে, এত সুবিধা হয়ে যাবে। 154 × 18 ইজ ইকুয়াল টু কত দিয়েছে 2772। তাহলে দেখো এদিকে আমাকে চেয়েছে এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 18টাকে আমি যদি ওদিকে নিয়ে যাই তাহলে 154 ইজ ইকুয়াল কত 2772 ডিভাইডেড বাই 18, ঠিক আছে? তাহলে দেখো এদিকে এরকমভাবে বেরিয়েছে, কিন্তু আমাকে কোশ্চেনে দিয়েছে কি 27.72 ডিভাইডেড বাই 1.8। তাহলে এটা যদি ভাঙাই তাহলে 2772/100 লিখলাম, আর এখানে ডিভাইডেড বাই 18/10 লিখলাম, কারণ এক ঘর আগে দশমিক আছে। 2772/100 ইন্টু এখানে উপরে 10 নিচে 18, একটা জিরো ক্যান্সেল। দেখো এবার এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো 2772কে 18 দিয়ে ডিভাইড করলে আমরা জানি 154 আসে, তাহলে এটা দিয়ে এটাকে তুমি যদি কেটে দাও তাহলে 154 আসবে। এখন 154/10 কথার অর্থ হলো 15.4, যেটা আনসার বিতে আছে, দেখো, ঠিক আছে? 43-এ তাহলে বি নাম্বার কোশ্চেন আনসার হয়ে যাবে। এ ক্রিকেটার হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 44 নাম্বার, দেখো কি লিখেছে, এ ক্রিকেটার হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 28 রানস ইন 24 ইনিংস, মানে 24টা ইনিংসে 28 রান করেছে অ্যাভারেজলি। তাহলে হাউ মেনি রানস মাস্ট বি স্কোর ইন দ্য 25th ইনিংস মেক হিজ অ্যাভারেজ 29, মানে 25 নাম্বার নাকি খেললে সে 29 দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেন দিয়েছে এখানে, দেখো হাউ মেনি রানস মাস্ট বি স্কোর, মানে কত স্কোর করেছিল যে 25 নাম্বার ম্যাচে, যার জন্য 29 আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 24, দেখো 24 ইনিংসে যদি
28 রান অ্যাভারেজ হয়, তাহলে মোট রান কত? 24 ইন্টু 28 যা আসবে তা। তাহলে 25 ইনিংস মানে কি? 25 ইন্টু এখানে ইনিংসের অ্যাভারেজ কত ছিল? 29। এটা করলে ওই 25 ইনিংসের মোট পেয়ে যাব। এবার এই দুটোটা ইন্টু করে তারপরে এখান থেকে এখানে মাইনাস করলে দেখবে আনসারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, কারণ আমাকে 25 নাম্বার ইনিংসটায় কত করেছিল সেটাই আনসারটা চেয়েছে। তাহলে আমরা কি করব? করো 25 ইন্টু 29, 5 9 45 5 4 9 দুগুণে 18, 18 4 22, 5 দুগুণে 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর 2 6, তাহলে 5 2 6 2 8, 8 2 5। তাহলে এটা আসলে কত? 8 2 5। আর এটা কত আসবে? 24 আর 28 ইন্টু করো, 4 এটা 32, 3 আর দুগুণে 16, 16 3 19, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 মানে 2, 9 8 9 8 হলো 17, 7 1 4 1 5 1 6, 672। তাহলে এই 825 থেকে যদি আমি 672কে বাদ দিয়ে দিই তাহলে যেটা আসবে সেটাই আনসার। 5 থেকে 2 গেলে 3, আর 12 থেকে 7 5 53। তাহলে আনসার হয়ে যাবে ডি নাম্বার, 44-এর ডি নাম্বার আনসার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে ইন এ স্কুল 3/5 অফ চিলড্রেন আর বয়েজ, মানে 5 ভাগের 3 ভাগ হলো 5 ভাগের 3 ভাগ শিশু হলো ছেলে। ঠিক আছে, দ্য নাম্বার অফ গার্লস ইজ 800, দ্য নাম্বার অফ বয়েজ ইজ, মানে 5 ভাগের 3 ভাগ যদি দেখো 5 ভাগের 3 ভাগ বলেছে ছেলে, আবার দিয়েছে গার্লস নাকি ওই স্কুলে 800 আছে, তার মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ যদি ছেলে হয় তাহলে বাকি 2 ভাগ কত? গার্লস হবে। তাহলে এখানে যদি এটা করি যে বাকির যে 2 ভাগ আছে, যে 5 ভাগের 2 ভাগ যেটা, তা আমি 2 ভাগের ভ্যালুই হলো আমার কাছে কত? 800। তাহলে 1 ভাগের ভ্যালু কত সেটা বের করলে কী হয়ে যাবে? 400 হয়ে যাবে। 1 ভাগের ভ্যালু 2 দিয়ে ডিভাইড করলাম। তারপরে যেটা আছে আমাকে চেয়েছে কি বয়স কত ছিল, বয়স দেখছি 3 ছিল, তাহলে 3 করে দাও। 3 কত হয়ে যাবে? 3 ইন্টু 400 মানে হলো 1200। তাহলে আনসার হয়ে যাবে 45-এর সি নাম্বার। ঠিক আছে, তারপরে 46 নাম্বার তো একদম ভেরি সিম্পল দিয়েছে। দেখো কি লিখেছে? 2,02,000 ইন ডিজিটস ইজ রিটেন অ্যাজ, কী লেখা যায় দেখো এখানে, দেখো একক দশক শতক হাজার অযুত পর্যন্ত গিয়েছে, লাখ আর যায়নি, তাহলে এটা হবে না। এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ গিয়েছে, এখানে 2 লাখ তো ঠিকই আছে, কিন্তু দেখো এখানে 200 দিয়ে দিয়েছে, তাহলে 200 তো এখানে দিয়েছে কি? এখানে দিয়েছে 2000, তাহলে দেখো এখানে আছে কিনা দেখি, এটাও তাহলে হবে না। সি নাম্বার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,02,000 এখানে আছে, তার মানে সি নাম্বার কোশ্চেনের আনসার হয়ে যাবে। তারপরে দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট 6 ডিজিট নাম্বার অ্যান্ড দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার ইজ, কত হবে? বলেছে স্মলেস্ট 6 ডিজিট নাম্বার কত আছে বলো তো? স্মলেস্ট 6 ডিজিট নাম্বার কী আছে? দেখো স্মলেস্ট 6 ডিজিট নাম্বারের মধ্যে এগুলো আছে, তাহলে একক দশক শতক হাজার কটা বলেছে? 6 ডিজিট, 1 2 3 4 5 8 6, তাহলে স্মলেস্ট 6 ডিজিট নাম্বার লিখলাম। আর গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার কত? তাহলে 9 হবে 4টা, এটাই গ্রেটেস্ট, তাহলে মাইনাস করে দাও। 10-এর থেকে 9 1, তারপরে 10-এর থেকে 10 0, 10-এর থেকে 10 0, 10-এর থেকে 10 তাও 0, 10-এর থেকে 1 9, তাহলে একক দশক শতক হাজার অযুত, তার মানে কি 90,001। 90,001 কোন আনসারে আছে দেখো এখানে, একক দশক শতক হাজার অযুত। ঠিক আছে, 90,001, তার মানে সি নাম্বার কোশ্চেনের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এখানে সিম্পলিফাইটা দেখো, তাহলে এবার সিম্পলিফাইটা কি দিয়েছে? 3 ইন্টু 13 দেখো করা শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 3 ইন্টু 13 প্লাস 6 ইন্টু 7 ডিভাইডেড বাই 11 ইন্টু 3 মাইনাস 12 মাইনাস 4 ইন্টু 2। তাহলে এই জায়গায় যদি করি 3 ইন্টু 13 প্লাস, এখানে প্রথমে গুণের কাজটা করবো, 6 7 কত 42, ডিভাইডেড বাই 3 11-তে কত 33 হয়, মাইনাস এখানে দেখো প্রথমে গুণটা করতে হবে, 12 মাইনাস 4 দুগুণে 8, তাহলে দেখো এখানে 13 আর 42 কত হয়েছে? তাহলে 3 ইন্টু 3 2-তে 5 আর 4 1-এ তাও 5 55, ডিভাইডেড বাই 33,
মাইনাস 12 থেকে 8 বাদ দাও, কত আসবে? 4 আসবে। এখানে প্রথমে এবার ডিভাইডের কাজটা করবো, কারণ আমরা বদমাস রুল জানি। তাহলে করলে ডিভাইড তো এখানে যাচ্ছে না। দেখো কি লেখা যায় তাহলে, 3 দিয়ে এইটাকে যদি এইভাবে লেখা যায় যে 3 × 55 ডিভাইডেড বাই 33 মাইনাস 4, তাহলে কি আসবে? 3 দিয়ে এটাকে কেটে দাও 11, এটাকে কাটো 5, ঠিক আছে। তাহলে 5 - 4 হয়ে গেল কত? তাহলে এই জায়গাটার ভ্যালু পেলাম 5, আর এখানে -4, তার মানে আনসার হয়ে যাবে 1। দেখো এখানে 1 আনসার দিয়েছে বি নাম্বার, 48-এর বি নাম্বার কারেক্ট আনসার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 4 প্রাইম নাম্বার? প্রথম 4টা প্রাইম নাম্বারের প্লাস কত হবে? তাহলে প্রথম 4টা প্রাইম নাম্বার কি আছে? তাহলে প্রথম 4টা প্রাইম নাম্বার আছে 2, 3, 5, 7। প্লাস করে নাও। কি কি? 2 + 3 + 5 + 7 করলে কত আসবে? 2, 3, 5, 5, 5, 10, 10 আর 7, 17। তাহলে আনসার হয়ে যায় 17, ডি নাম্বার আনসার। ঠিক আছে। দ্য ইকুইভ্যালেন্ট এত ইকুইভ্যালেন্ট টু এই যে ফ্র্যাকশনটা দিল, এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা কত? দেখো 12 হোল নাম্বারে 1/16 দিয়েছে। তাহলে আমি এখানে শুধু ডিভাইড করে লাভ নেই, আমি 12 পয়েন্ট রেখে দিলাম, আর 1কে 16 দিয়ে তুমি ডিভাইড করো। তাহলে পয়েন্ট দিলে একটা 0 আসলো, আর একটা 0 দিয়ে এখানে একটা 0 আসলো, ঠিক আছে। তারপরে 6 চলে যা, কত আসবে? 96 আসবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে প্রথমে 06 কোন জায়গায় আছে আনসারের মধ্যে দেখে না, আমি আর বেরও করব না, তাহলে আমার আনসার হয়ে যাবে। দেখো এখানে 12.06 কোথায় আছে? দেখো 12.06 এখানে নেই, এখানে 60 আছে, এখানে 06 আছে, তাহলে সি নাম্বার আনসার হয়ে যাবে। তারপরে এবার 51 নাম্বারটা দেখি। হুইচ নাম্বার ইজ দ্য মাল্টিপল অফ অল 3 নাম্বারস 4, 8 অ্যান্ড 6? বলেছে 4, 8 আর 6 দিয়ে এখানে কোন সংখ্যাটাকে ডিভাইড করা যায়? ঠিক আছে। এগুলা করার ক্ষেত্রে আমি এলসিএমটা দিয়েও করতে পারি, নতুবা আমি আনসার এলিমিনেশন করেও এটাকে কমপ্লিট করতে পারি। কিভাবে? দেখো আনসার এলিমিনেশন করলে 4 দিয়ে, দেখো 4 দিয়ে এটাকে যাবে কি ডিভাইড করে দেখলে, এটাকে ডিভাইড করে দেখলে এটাকে অনেক লেট হয়ে যাবে। তাহলে এটা করে নিই, 4, 8 আর 6 করো এলসিএম। 2 দিয়ে 2, 4 আর এদিকে 3 আসলো, আবার 2 দিয়ে দাও 1, 2 আর 3 আসলো। তাহলে এখানে কত হলো? 2 × 2 × 2 × 3 কত আসলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24 আসলো। এবার 24 দিয়ে দেখো, 24 দিয়ে এবার এগুলোকে তুমি ডিভাইড করতে থাকো, ঠিক আছে। 24 দিয়ে ডিভাইড করতে থাকলে দেখবে এখানে 696 যেটা আছে সেটাই সম্পূর্ণরূপে ডিভাইড হবে, আর এগুলো একটাও কিন্তু ডিভাইড হবে না, তুমি দেখতে পারো, ঠিক আছে। তারপরে এটা দেখো 52 নাম্বার কি বলেছে? হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 270 and 4 to 6 লিভিং রিমাইন্ডার আর 6 ইন ইচ কেস? বলেছে এখানের মধ্যে কোন নাম্বারটা আছে যেটা কিনা যে সংখ্যা দিয়ে এগুলোকে ডিভাইড করলে সব ক্ষেত্রেই ভাগশেষে 6 থাকবে, ঠিক আছে। তাহলে 270 আর 426 এই দুটো সংখ্যার থেকে আমি প্রথমে কি করব, যেহেতু 6 থাকবে বলেছে সব ক্ষেত্রে, আমি দুটো সংখ্যার থেকে 6কে মাইনাস করে দেব। তাহলে 270 থেকে যদি আমি 6কে মাইনাস করি তাহলে কত পাই? 4, তারপরে এখানে পাবো 6, 2, আর এখানে 426 থেকে 6 মাইনাস করলে পাবো 420। তাহলে এটাকে এবার তুমি ভাঙাও, 2 দিয়ে 1, 3, 2, আবার 2 দিয়ে দাও, 6 2 12, এখানে 12, ফির 6 2 12, 2 দিয়ে দিলে 33, আর 3 দিয়ে দিলে 11, এখানে 4 2 0কে দিই। তাহলে এবার 2 দিয়ে দাও, 2 2 4, 2 1 0, ঠিক আছে। তারপরে 2 দিয়ে দিলে 1 0 5, তারপরে 5 দিয়ে দাও 2, তারপরে 1, আবার 3 দিয়ে দাও 7। তাহলে দেখো এখানে কমন কোনটা আছে, এটা ঘষাগু বের করতে হবে, ঠিক আছে। ঘষাগু দেখো কত হবে? এই দুটো আছে 2, এখানেও দুটো আছে 2, এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তার মানে 2 × 2 × 3 এদের ঘষাগু হয়ে যাবে। 2 দুগুণে 4, 3 4 12 দিয়ে ভাগ করলেই প্রতি ক্ষেত্রে ভাগশেষ
আমার 6 আসবে। 270কে 12 দিয়ে ভাগ করে দেখো 6 আসবে, আবার 426কে 12 দিয়ে ভাগ করে দেখো 6ই আসবে, তাহলে আনসার এ নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার 53 নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে, দ্য সাম অফ, এগুলো সাম কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে তুমি প্লাস করো, প্লাস করলে দেখবে 98.7847 আসবে আনসারে। ঠিক আছে, কারণ দেখো এখানে প্রত্যেক ইউনিট প্লেসে তো 7ই আসবে, তুমি প্লাস করে দেখো এটাই আসবে, এটা আমি একটু আগে বের করেছিলাম, তুমি দেখতে পারো। ঠিক আছে, তা অন সিম্পলিফিকেশান অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা চেয়েছে। ঠিক আছে, তো আমি যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করি, প্রথমে দেখো 3×15 তো 45 এখানে হয়ে যায়, তো 45 যদি এখানে হয় 45-এর সঙ্গে 5 প্লাস করলে 50, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু কাছাকাছি নাম্বার 50 আসবে। বাকিগুলো তুমি দেখতে পাওয়া যায় এগুলা 50টা ক্রস করবে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা আছে, তাহলে সি নাম্বার এখানে আনসার হয়ে যাবে। এ ট্রেন স্টার্টেড ফ্রম দিল্লি at 8:15 AM and reached Ajmer at 2:30 PM. The time taken by the train reach Ajmer from Delhi is, বলেছে দিল্লি থেকে ছেড়েছে 8:15-তে, আজমিরে গিয়ে পৌঁছেছে কত 2:30-এ। তো টোটাল টাইম কতক্ষণ লাগবে সেটাই বলেছে সেখানে। তো টোটাল টাইম যেহেতু দেখো এখানে পিএম আছে, আমি কি করব, এই পিএমটাকে 2:30টাকে আমি 12 ঘন্টা প্লাস করে দিই, তাহলে 24 আওয়ারে কনভার্ট হয়ে গেল, তাহলে 14 আওয়ার 30 মিনিট। এই 14 আওয়ার 30 মিনিট থেকে এবার 8:15কে তুমি মাইনাস করে দাও, যেটা আসবে সেটাই আনসার। 5, তারপরে এখানে 1, 14 থেকে 8, 6, তাহলে 6 আওয়ার্স 15 মিনিট, 6 আওয়ার্স 15 মিনিট আনসার হয়ে যাবে, বি নাম্বার আনসার হয়ে যাবে। 55-এর বি নাম্বারে আনসার হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 56 বলেছে এ ম্যাচ লাস্ট ফর হাফ অ্যান আওয়ার, একটা ম্যাচ শেষ হয় বলেছে আধা ঘন্টায়। ঠিক আছে, মানে 30 মিনিটে শেষ হয়। যদি 10 ভাগের 1 ভাগ যদি ম্যাচের মধ্যে টাইম আপ দেওয়া হয়, তাহলে বলেছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য টাইম আউট লাস্ট, মানে কতক্ষণ টোটাল টাইম আউট দেবে। দেখো 30 মিনিট খেলা হচ্ছে, তার মধ্যে 1/10 কী করছে, এই 1 ভাগ 10 ভাগ যদি 30 হয়, তার মধ্যে 1 ভাগ দিচ্ছে হলো কি, 1 ভাগ দিচ্ছে আমাদের টাইম আউট। তাহলে এখানে আনসার দেখো, এখানে এটা কেটে যদি দিই, তাহলে কেটে কী আসবে 3 মিনিট আনসার হয়ে যাবে, অর্থাৎ বি নাম্বার আনসার হয়ে যাবে। তারপরে দেখো এখানে 57 নাম্বার কী বলেছে, x/25 ইকুয়াল টু 196/x, তাহলে x-এর স্কোয়ার ইজ ইকুয়াল 196 ইন্টু 25, এটা ক্রস মাল্টিপ্লাই করলাম, x ইজ ইকুয়াল 196 ইন্টু 25। দেখো 25কে ভাঙালে রুট ভাঙালে পাবো 5 ইন্টু, এবার 196কে ভাঙাও, 2 দিয়ে দিলে 9, তারপরে 16, 8 আসলো, তারপরে 2 দিয়ে দাও, 4 2 যা 8, 9, 7 দিয়ে দিলে 7। দেখো এখানে 2 থেকে একটা বাইরে লিখলাম, এখানে 7 2টা থেকে একটা বাইরে লিখলাম, তাহলে আনসার হয়ে যায় 5 2 যা 10 আর 7 10 70, তাহলে 70 আনসার হয়ে যাবে বি নাম্বার। তাহলে 57-এর আনসার বি নাম্বার হয়ে যাবে। অ্যান আর্টিকেল ইজ পারচেজ 7,500 and sold for 8,400, দ্য প্রফিট পার্সেন্টেজ, কত পার্সেন্ট প্রফিট হবে? যদি 7,500 টাকা দিয়ে কিনে 8,400 টাকা বিক্রি করে, প্রফিট পার্সেন্ট চেয়েছে, তাহলে প্রফিট পার্সেন্ট ইকুয়াল টু আমরা যেটা জানি এসটি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 বাইরে পার্সেন্ট। ঠিক আছে, এসটি মাইনাস সিপি মানে হলো 8,400 মাইনাস 7,500 বাই সিপি, যেটা সিপি হলো 7,500 দিয়ে কিনেছে, ইন্টু 100 বাইরে পার্সেন্ট। তাহলে 8,400 থেকে 7,500 যদি মাইনাস করি পাবো কত, 900 বাই 7,500 ইন্টু 100 বাইরে পার্সেন্ট। তাহলে একটা দুটো জিরো কেটে দিলাম, 5 এখানে দেখো 3 দিয়ে কাটলে 3 2 যা 6, তারপরে কাটলে কত আসবে 3 2 যা 6, 15, 3 5 যা 15, 25, এখানে 3 দিয়ে কাটলে 3 3 যা 9, আরও 2টা জিরো। ঠিক আছে, এখানে 5 দিয়ে কাটো, 5 5 যা 25, 5 দিয়ে কাটো 5 6 30, একটা জিরো, এখানে কাটলে পাবো 5 12 যা 60, তাহলে 12% আনসার হয়ে যাবে এটার, তাহলে 12% প্রফিট হলো এখানে। ঠিক আছে, 58 নাম্বার সি নাম্বার আনসার হয়ে যাবে 12%। বলেছে এ বাইস এ রেডিও অ্যাট 3/4 অফ মার্কেট প্রাইস। ঠিক আছে, মার্কেট প্রাইস থেকে মার্কেট প্রাইসের 4 ভাগের 3 ভাগ দিয়ে কিনলো, তারপরে বিক্রি করলো 20% মোর দ্যান দ্য মার্কেট প্রাইস, যেটা মার্কেট প্রাইস লেখা ছিল সেখান থেকে 20% প্রফিটে বিক্রি করলো।
হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্ট, এ কত টাকা গেইন করলো এখানে, ঠিক আছে। সে তো কিনেছে কম দিয়ে, তারপরে বিক্রি করেছে আবার বেশি দিয়ে, তাহলে অবভিয়াসলি কী হবে সেখানে, অবশ্যই সেখানে লাভের পরিমাণটা বেশি হবে। তাহলে দেখো কি, যদি আমি টোটাল যদি ধরি, দেখো এখানে 4 ভাগের 3 ভাগ মানে 4 ভাগ যদি মার্কেট প্রাইস হয়, মনে করলাম যে 4x ভাগ হলো মার্কেট প্রাইস, এটা হলো এমপি, মার্কেট প্রাইস হলো 4 ভাগ, আর সে কিনেছে যেটা সেটা সিপি, যেটা 3x। এখন যদি সে বিক্রি করে, সে মার্কেট প্রাইসের উপরে 20% প্রফিট করেছে, তাহলে মার্কেট প্রাইস কত ছিল 4x, তাহলে 4x প্লাস 4x ইন্টু 20% করলে যেটা পাবো সেটাই এখন তার সেলিং প্রাইস। তাহলে একটা জিরো কাটো, এটা 5, তাহলে কত পেলাম 4x প্লাস 4x বাই 5, মানে হলো 4 5 20, 20x প্লাস 4x বাই 5 মানে 24x বাই 5, তাহলে 24x বাই 5 হলো তার সেলিং প্রাইস, ঠিক আছে। এখন সেলিং প্রাইস যদি এত হয়, সে কিনেছে কত দিয়ে, এত দিয়ে, তাহলে তার লাভের পার্সেন্টেজ আমাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে, 24x বাই 5 মাইনাস 3x বাই হোল ডিভাইডেড বাই সিপি যেটা আছে 3x ইন্টু 100, তারপরে বাইরে পার্সেন্ট, এটাই তো প্রফিট, কারণ এটা হলো এসপি আর এটা সিপি বাই সিপি ইন্টু 100, ঠিক আছে। তাহলে এটাকে করলে কি পাবো, এখানে লসাগু তো 5 পেলাম, এখানে 24x মাইনাস 3 5 15x বাই 3x ইন্টু 100, বাইরে পার্সেন্টেজ দিয়ে দিলাম, করলে এখানে যা পাবো দেখো 24 থেকে 15 কত আসবে, 14 9 5 9, তাহলে 9x বাই 5 যেটা এটা নিচের সংখ্যা আছে, তাহলে ইন্টু 3x ইন্টু 100 বাইরে পার্সেন্ট, এক্স কাটো, 3তে 9 কেটে দাও কত আসলো 3 আসলো, 5 দিয়ে এটাকে কাটো 20 আসবে, তাহলে 20 ইন্টু 3 করলে 60% আনসার হয়ে যাবে। তাহলে এখানে সি নাম্বার আনসার কারেক্ট হয়ে যাবে 59-এর, ঠিক আছে। 60 নাম্বার ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত সেটা চেয়েছে এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে। এই করলে অনেকগুলো ডেসিমাল নাম্বার আছে, প্রথমে ডিভাইডটা করো, ইন্টুটা করো, তারপর এটাকে প্লাস করো, দেখবে মোটামুটি 17821 আনসার চলে আসবে, সি নাম্বার আনসার কারেক্ট হয়ে যাবে, এখানে 60 সি নাম্বার আনসার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকুই আজকে, আর তোমরা মিলিয়ে নিও তোমরা কে কত পেয়েছ নবোদয়ের পরীক্ষায়, ঠিক আছে। সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে, গোবিন্দ দেবনাথের তরফ থেকে, সবাইকে নমস্কার।